আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা 9 দিনের ছুটি শেষ হয়েছে গতকাল। আজ রবিবার খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ ব্যাংক, বিমার মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ঈদের আগে 27 মার্চ ছিল শেষ কর্মদিবস। 28 মার্চ থেকে শুরু হয় টানা 9 দিনের সরকারি ছুটি। গত 31 মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। আজ রোববার থেকে আগের মতোই অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিকে ঈদ উল ফিতরের ছুটি শেষে আবারও কর্মস্থল সহ নিজ গন্তব্যে ফিরছেন কক্সবাজারে আগত পর্যটক সহ স্থানীয় কর্মজীবীরা। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা যায় ফিরে যাওয়া মানুষের চাপ। এছাড়া শহরের কলাতলীর ডলফিন মোড়, বাস টার্মিনাল, আইকনিক রেল স্টেশন সহ প্রায় সব বাস টার্মিনালে ছিল নিজ গন্তব্যে ফেরা যাত্রীদের ভিড়। 9 দিনের এই ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ করার পাশাপাশি সৈকত ভ্রমণে আসেন কয়েক লাখ পর্যটক। মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ভূমিকম্পে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার তৎপরতা অব্যাহত রয়েছে। মিয়ানমারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভিজ্ঞ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রকৌশল দল পরিচালিত প্রাথমিক মূল্যায়নে জানা যায় 7.7 মাত্রার ভূমিকম্পের ফলে ভবনের অধিকাংশ কলাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনের কিছু অংশ সম্পূর্ণরূপে ধসে পড়ে। ISPR আরও জানায়, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজও নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। উখিয়ায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। আজ সকাল 8টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন নাজির হোসেনের ছেলে হাফেজ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও বোন শাহিনা আক্তার। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মোহাম্মদ হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জের ধরে আজ দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 9 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 40 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 13 মিনিটে, চলবে রাত 1টা 25 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 1টা 25 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 54 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল 7টা 54 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 1টা 34 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।